আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করব। তো আজ কোয়েল পাখির 0 থেকে 30 দিন পর্যন্ত কি ওষুধ খাওয়াবেন, কিভাবে যত্ন নেবেন, কিভাবে যত্ন নিলে আপনার পাখি সুস্থ থাকবে, এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইনকিউবেটরতে বাচ্চা বের হওয়ার পর মানে ঝরঝরা হওয়ার পর যখন আপনি বোর্ডিং এ দিবেন, বোর্ডিং এর প্রথম দিন আপনারা দিবেন গ্লুকোজ 5 গ্রাম গ্লুকোজ 1 লিটার পানিতে মিশিয়ে দিয়ে দিবেন একদিন। প্রথম 24 ঘন্টা গ্লুকোজের পানি দিবেন। আপনার পাখির পরিমাণ বুঝে আপনি এই গ্লুকোজটা ব্যবহার করবেন। তারপরে দিবেন লাইসোভিট। তো লাইসোভিট দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। প্রথম 24 ঘন্টা গ্লুকোজ দেওয়ার পরে এটা একটানা 2 থেকে 3 দিন আপনি ব্যবহার করবেন। তো লাইসোভিটের কাজ হচ্ছে আপনার বাচ্চার দুর্বলতা কমানো, বাচ্চা শক্ত হওয়া এবং মৃত্যুর হার কমানো। বাচ্চার বয়স 5 দিন হওয়ার পর 5 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত খালি পানি, স্বচ্ছ সাদা পানি ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন যেন যেখানে রাখছেন বাচ্চা একদম পরিষ্কার থাকে, ঘরের জীবাণু আক্রমণ না করে। বাচ্চার বয়স যখন 15 দিন হবে, 15 দিন হওয়ার পর আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন। ওষুধের নাম হচ্ছে অ্যাপ্লোবিয়াম। আপনাদের সুবিধার্থে আমি সবগুলো ওষুধের পিকচার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এই অ্যাম্প্রোপিয়াম ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চার কক্সিডিউস হওয়া। কক্সিডিউসটা কি আমি একটু ভেঙে বলে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হয় মূলত আপনার বোর্ডিং সেটআপের ভিতরে যদি নোংরা পরিবেশ থাকে, যেমন লিটার পরিষ্কার না করা, ভেজা লিটার হওয়া, পরিষ্কার পানি না দেওয়া, অনেক ঘনভাবে আপনার বাচ্চাকে বোর্ডিং করানো, আরো নানান কারণে এটা হয়ে থাকে। এটা মূলত 15 থেকে 25 দিনে এটার হার অনেক বেশি থাকে। এটা দিলে আপনি বাচ্চা রোগ আক্রান্ত থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ। তো এটা হলে আপনার 3 থেকে 4 দিনের ভিতরে বাচ্চা মরে সাফ হয়ে যাবে একদম। কিচ্ছু করা থাকবে না। তো সুতরাং ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন সবাই। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আপনার বাচ্চাকে দেওয়া। এটা 2 থেকে 3 দিন দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। 30 দিন থেকে 35 দিনের ভিতরে একটা ওষুধ দিবেন। ওষুধটার নাম হচ্ছে ইসিল মাল্টিভিটামিন। এটা আপনার পাখিকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিনের ঘাটতি, মিনারেলের ঘাটতি পূরণ করে। তো যেগুলো বললাম এগুলো দিলেই ইনশাল্লাহ আপনার বাচ্চার বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে, ডিম আসা শুরু করবে। কিন্তু এগুলো সবই বৃথা যাবে আপনার যদি এই কাজগুলো করেন। কাজগুলো হচ্ছে আপনার পরিবেশ যদি ভালো না থাকে আপনি কখনোই বাচ্চা টিকাতে পারবেন না। পরিবেশটা কেমন রাখবেন? পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এগুলো না করলে আপনার বাচ্চা রোগে ধরবে, ভাইরাস জনিত রোগ, সংক্রমণজনিত রোগ। আপনি চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পানি এবং বাচ্চার লিটার সব যেন ভেজা না থাকে, শুকনা থাকে সবসময়। এগুলোর প্রতি খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আর কোনো রোগ আক্রান্ত হচ্ছে না। এগুলো থেকে বাঁচার জন্য আপনি সবসময় পরিষ্কার পানি, পরিচ্ছন্ন পানি এবং টাটকা পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার আর বোর্ডিং থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত কোনো রোগী আক্রান্ত হবে না। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।